একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম একদিন উনি যখন অর্থমন্ত্রী হয়েছিলেন, অর্থমন্ত্রী হওয়ার পরে একদিন উনি ওই অর্থমন্ত্রীর কোষাগার থেকে মাল মানুষের কাছে বন্টন করছে, মাল দিচ্ছে বিভিন্ন এলাকার গরিব মানুষদেরকে। একটা একটা করে একটা প্যাকেজ দেয়, আমাদের যেমন বিভিন্ন জায়গা থেকে দানের জন্য যেমন রমাজান মাসে প্যাকেজ দেয়, মানুষকে খাওয়ানোর জন্য দিয়ে থাকে, ঠিক ইউসুফ আলাইহিস সালাম প্যাকেজ দিচ্ছিলেন, অল্প অল্প করে একটা জায়গায় প্যাকেট তৈরি করে করে মানুষের কাছে বিলি করছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি এসে বলল, আমাকে 10 প্যাকেট দিতে হবে। সবাইকে 1 প্যাকেট করে দিচ্ছে, বলে আমাকে 10 প্যাকেট দিতে হবে। বলে তুমি কে এমন ব্যক্তি গো যে তোমাকে 10 প্যাকেট দিতে হবে? তোমাকে যদি 10 প্যাকেট দিই তাহলে আরো 10 জন ব্যক্তির তো আমি দিতে পারবো না, ওই 10 জন ব্যক্তির এক জায়গায় দিলে তো আরো 10 জন ব্যক্তিকে দিতে পারবো না। উনি ওনার যুক্তিতে সঠিক কথাই বলছেন, কিন্তু সেই ছেলেটা, সেই যুবক বলছে, তুমি যদি একবার জানতা যে আমি কে, তাহলে তোমার এই যতগুলা মাল এখানে রাখা আছে সবই আমাকে দিয়ে দিতা, আমি কে এটা যদি জানতা। কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রশংসা সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, নভমণ্ডল ভূমণ্ডলের মালিক, সৃষ্টিকর্তা, রাজ্জাক, খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই মহতি প্রোগ্রামে বাদাল ইশা একত্রিত হয়ে কোরআনের কিছু কথা আমি একজন নগণ্য বান্দাকে আলোচনা করার এবং আপনাদের সকলকে শ্রবণ করার যিনি তৌফিক দিয়েছেন, সে মহান রব্বে-জুল জালালের দরবারে, যিনি আমাদের সামান্য থেকে সামান্য ভালো চাইলেও অনেক বড়, সেটাই যে আল্লাহ তাআলা আমাদের মঙ্গল চেয়েছেন, ভালো চেয়েছেন, সে মহান আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই প্রথম দিকে যে আওয়াজটা থাকবে এইটাই বুঝতে পারবো যে আপনারা শেষ পর্যন্ত এই আওয়াজের সঙ্গে থাকবেন কি না থাকবেন। মুর্শিদাবাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তার সব থেকে বড় সমস্যা হলো আমি কথা বলবো না। পয়সা দিয়ে কিনে রেখেছেন আমাকে, বুঝলেন কি না? সব বলতে পারি কিন্তু সুবহান আল্লাহ বলবো না, একটা ব্যাপার হয়ে আছে। তো যে আল্লাহ তাআলা আমাদের ভালো চেয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে পুনরায় আমরা প্রশংসা জ্ঞাপন করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মানবতার পরম বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনার উপরে সহস্র কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রথমে আপনাদেরকে আহ্বান করব, বিলবাড়ি এলাকার মানুষ, পার্শ্ববর্তী আরও দূরদূরান্তের মানুষ যারা আশপাশে রয়েছেন, প্রত্যেককে আমি বলবো অবিলম্বেই আপনারা স্টেজের সম্মুখে এসে উপবিষ্ট হবেন। আর মা বোনেরা যারা বাড়িতে এখনও পর্যন্ত রয়েছেন, প্রত্যেককে শেষ আহ্বানটাই আপনাদেরকে জানাচ্ছি, আপনারা আশা করি আর সময়কে বিলম্ব না করে অবিলম্বেই কোরআনের ভালোবাসায় আমরা স্টেজে আপনাদের জন্য জায়গা রয়েছে, বড়দের জন্য পুরুষ মহিলা উভয়ের আলাদা আলাদা জায়গা করা হয়েছে। আমরা সেখানে বসে আজকের এই আলোচনাটি শ্রবণ করব এবং শেষ পর্যন্ত থেকে আমরা এখান থেকে দোয়া মোনাজাত করে আমরা বিদায় নেব। আমি হয়তো আপনাদের কাছে অনেকটাই নতুন মুখ, তবে আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যাচ্ছেন, আল্লাহ এটা চেয়েছেন তাই।
তো আল্লাহ তাআলা আজকে যা কিছু বলে দেবেন বি তৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি, ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস, ইনশাআল্লাহ আই উইল ডিসকাস দ্য হলি কোরআন অ্যান্ড হাদিস ইনশাআল্লাহ। মুহতারাম বুজুর্গানে দিন, কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে সেটাকে যুক্তি সহকারে আলোচনা করার প্রয়াস করছি। আমার সাথে কিছু প্রশ্নোত্তর আপনাদেরকে শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। মাঝে মাঝে একটা শর্টকাট প্রশ্ন হবে, জানা প্রশ্ন হবে, খুবই কাছের প্রশ্ন হবে, খুবই নিকটের প্রশ্ন হবে, যে প্রশ্নের উত্তরগুলো আমাদের জন্য খুবই জানা জরুরি ছিল। যদি না জেনে থাকি শেষ উত্তরটা আমার পক্ষ থেকেই থাকবে, আর আপনাদের পক্ষ থেকে যদি উত্তরটা পেয়ে যাই তো আলহামদুলিল্লাহ। এমন কিছু প্রশ্ন তার আজীব প্রশ্ন, ফতুয়া, মাসাইল এসব না, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই দরকার, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা হবে। তো প্রথম কথা হচ্ছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহর একটা সুন্নত পালন করলো, সে ব্যক্তি, নবীজি বলছে যে মান আহাব্বা সুন্নতি, যে আমার পথ অনুসরণ করে, আমার সুন্নতকে যে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে সেই লোকটা, সেই ব্যক্তি, সেই পুরুষ, সেই মহিলা আর আমি নবী জান্নাতে, কানা মাই ফিল জান্নাহ, আমি সাথে, তার সাথে একই জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। যদি তাই হয় তাহলে একটা আমল আমাদেরকে ঝটপট করতে হবে, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। এটা নবীজির একটা সুন্নত। ওই সুন্নতের হাদিস আগে শোনালাম, তারপরে আমলের জন্য বললাম। তো আমরা আগে শয়তানের আমলটা পছন্দ করব না নবীর সুন্নতটা, সেদিকে খেয়াল রেখে ইনশাল্লাহ আমরা একটু যদি এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে আমার কাছে এগিয়ে আসেন, আরও বেশি খুশি হব। দূরের মানুষ, মুসাফির হিসাবেও আপনাদের কাছে একটা দাবি, তার সঙ্গে আমার দাবি মানেন চাই না মানেন সেটা আপনাদের বিষয়, কিন্তু রাসূলুল্লাহর একটা দাবি, আমার সুন্নত পালন করলে জান্নাতে একসাথে থাকবো। তো রাসূলুল্লাহর এই দাবিকে পালন করে ইনশাল্লাহ একটু এগিয়ে আসতে পারি না? সারা জীবন কি আপনাদের এই একটা হাদিস সমস্ত বক্তাদেরকেই শোনাতে হবে? আজ থেকে আমরা সবাই পরিবর্তন হয়ে যাব। ফাঁকা জায়গাগুলি আমার, ওটা শয়তানের নয়। শয়তানের চালাচামুন্ডি একটা দুটো নয়, হাজার হাজার লক্ষ কোটি অগণনীয় নন কাউন্টেবল ডেভিলস, অগণনীয় শয়তান দুনিয়াতে আছে। তাদের জায়গা যদি আপনি করে দেন, আজকের শোনাটা, আজকের আলোচনাটা হয়তো আপনার কাছে কোনো উপকারে আসবে না, যদি আমরা আজকে শয়তানের সঙ্গে যুদ্ধ না করতে পারি। তারপরে আমি দুই একটা ফজিলতের কথা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনায়, মূল আলোচনায় চলে যাব। একটি খুবই মানে আমার জীবনের খুব ভালো লাগা একটি ফজিলতের কথা আমি বলতে চাইব, যেটা আমি নিজেও হয়তো জানতাম না। একটি বড় আলেমের মুখ থেকে শোনা, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো, আমরা যে সুবহান আল্লাহ বলতে বলি, কখনো কখনো আলহামদুলিল্লাহ বলতে বলি, কখনো আল্লাহু আকবার বলতে বলি, এইগুলো আমরা অনেকেই দেখবেন অনীহা করে বলি না। তা আপনি যে একবার সুবহান আল্লাহ বললে কি লাভবান হবেন, এতদিন শুনে আসছি আসমান এবং জমিন পরিমাণ ফাঁকা জায়গা ভরপুর করে দেওয়া হয় সুবহান আল্লাহ। এটা তো শুনে আসছি, তাই মনে হবে এটা নতুন, পুরাতন হাদিসে আমরা সুবহান আল্লাহ বলি না, বুঝতে পারেন কি না? নতুন মারতে হবে মার্কেটে, নাহলে কিন্তু বলবে না। কারণ আল্লাহর বায়ান, আমরা আল্লাহর বিধানগুলোকে শুনে শুনে মানে খুশি হই, খুব শুনতে পেলে খুব লাভ। মানি আর না মানি, নতুন নতুন মার্কেটে ফেলেন, শুনবো, কাজে লাগবে, শোনা হবে আমাদের নতুন নতুন কিছু। তো না, আমাদের সেটা নয়। পিছনের যে আমলগুলো আছে সেগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্ধন করতে হবে। আর তাছাড়া যেটুকু আমরা বলবো, আমি সহ সকলকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। কারণ আমরা দুর্বল জায়গা এটাই, বলতে ভালোবাসি কিন্তু মানতে ভালোবাসি না। মৌলবি মানে মাননেওয়ালা না। অনেক সময় বলবে মৌলবি মানুষ কেন এই কাজ করবে, মৌলবি মানুষ কেন ওই কাজ করবে, হাফেজ মানুষ কেন এই কাজ করবে। বলে হাফেজ মৌলবি মানে কি মাননেওয়ালা? মৌলবি মানে হচ্ছে আপনার থেকে একটু বেশি জাননেওয়ালা। মাননেওয়ালা সবাই হবে? হ্যাঁ, হাফেজ মানে কি মাননেওয়ালা? হাফেজ মানে আপনার থেকে একটু বেশি জাননেওয়ালা। মাননেওয়ালা তো আলাদা একটা আলাদা একটা দল, আলাদা একটা ব্যক্তিবর্গ, আলাদা একটা কমিউনিটি, যাদেরকে আল্লাহ জান্নাত দেবে। আলেমরা জাহান্নামে যাবে না? বলেন, কথা বলেন, একটু জোরে বলেন। হাফেজরা যাবে না? তো যাবে, জান্নাতে যাবে না? দেখবেন অনেক সময় দেখবেন মানুষ যখন উদাহরণ দেয় তখন বলে মৌলবীরাই তো আগে জাহান্নামে যাবে, তো আমাদের অত মানার কি আছে?
তো তুমি এই কথাটা বলতে পারলা মৌলবীরা আগে জাহান্নামে যাবে, তো মৌলবীরাই তো আগে জান্নাতে যাবে, ওদের কথা না মেনে কার কথা মানবো? এই উদাহরণটা কোনো সময় দেয় না, দেয় গো? এই উদাহরণটা দেয় না, সবসময় নেগেটিভ এক্সাম্পলটা দিয়ে থাকে। মৌলবীরাই তো আগে জাহান্নামে যাবে, আলেমরাই তো আগে জাহান্নামে যাবে, হাফেজরাই তো আগে জাহান্নামে যাবে। এই উদাহরণটা আপনি আগে টেনে নিয়ে আসেন। একটা শ্রেণী আছে যারা আমল করে না কিন্তু এলম রাখে, তারা তো জাহান্নামে যাবেই, এই বিষয়ে হাদিস স্পষ্ট আছে। কিন্তু ঘটনা হলো জান্নাতে প্রবেশকারীও তো খুবই উন্নত মানের একটা ক্যাটাগরিতে থাকবে। ট্রেনে যেমন দেখবেন ফার্স্ট ক্লাস কামরা হয়, সেকেন্ড ক্লাস কামরা হয়, থার্ড ক্লাস কামরা হয়, জেনারেল বগি হয়, স্লিপার হয়, আলাদা আলাদা বগি আছে না ট্রেনের। তো ওই যে উলামারা থাকবে একদম ফার্স্ট ক্লাস বগিতে, টিকিট কাটা ফার্স্ট ক্লাস বগিতে আল্লাহ তাআলা উলামাদেরকে রাখবেন। তো সেই উলামাদের ইজ্জত আমাদেরকে রাখতে হবে। তো ওলামা আলেম মানেই সবাই মাননেওয়ালা এটা না, যারা মাননেওয়ালা তাদেরকে অনুসরণ করেন, আপনি লাভবান হবেন, আপনার জীবনে উপকার আসবে। সুবহানাল্লাহর দামটা কি? একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম একদিন উনি যখন অর্থমন্ত্রী হয়েছিলেন, অর্থমন্ত্রী হওয়ার পরে একদিন উনি ওই অর্থমন্ত্রীর কোষাগার থেকে মাল মানুষের কাছে বন্টন করছে, মাল দিচ্ছে বিভিন্ন এলাকার গরিব মানুষদেরকে, একটা একটা করে একটা প্যাকেজ দেয়। আমাদের যেমন বিভিন্ন জায়গা থেকে দানের জন্য যেমন রমাজান মাসে প্যাকেজ দেয়, মানুষকে খাওয়ানোর জন্য দিয়ে থাকে, ঠিক ইউসুফ আলাইহিস সালাম প্যাকেজ দিচ্ছিলেন, অল্প অল্প করে একটা জায়গায় প্যাকেট তৈরি করে করে মানুষের কাছে বিলি করছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি এসে বলল, আমাকে 10 প্যাকেট দিতে হবে। সবাইকে 1 প্যাকেট করে দিচ্ছে, বলে আমাকে 10 প্যাকেট দিতে হবে। বলে তুমি কে এমন ব্যক্তি গো যে তোমাকে 10 প্যাকেট দিতে হবে? তোমাকে যদি 10 প্যাকেট দিই তাহলে আরো 10 জন ব্যক্তির তো আমি দিতে পারবো না, ওই 10 জন ব্যক্তির এক জায়গায় দিলে তো আরো 10 জন ব্যক্তিকে দিতে পারবো না। উনি ওনার যুক্তিতে সঠিক কথাই বলছেন, কিন্তু সেই ছেলেটা, সেই যুবক বলছে, তুমি যদি একবার জানতা যে আমি কে, তাহলে তোমার এই যতগুলা মাল এখানে রাখা আছে সবই আমাকে দিয়ে দিতা, আমি কে এটা যদি জানতা। হাই, কে এমন ব্যক্তি ছিল সেই ব্যক্তি যে ইউসুফ আলাইহিস সালামের সামনে বলছে, আপনি যদি জানতেন তাহলে আমাকে যতগুলো মাল আছে সবই হয়তো দিয়ে দিতেন। তো কে আপনি একটু শুনি, হু আর ইউ, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার ব্যাপারে একটু আমাকে পরিচয়টা জানান, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তখন ওই ব্যক্তি বলছেন, আমি হচ্ছি সেই ব্যক্তি যখন আপনাকে জুলাইখা ঘরের মধ্যে ঘর, তার ভিতরে দরজা, তার ভিতরে দরজা, অনেকগুলো দরজা পার করে ঘরের ভিতরে নিয়ে যে বলেছিল, ক্বালাত হাই তালাক, আমাকে জেনা করো, আমাকে আমার মনের পিপাসা তামান্না উত্তেজনা পূর্ণ করো, আমার যৌন খোদা নিবারণ করো, এ কথা যখন বলেছিল, তারপরে আপনি যখন ওটা করেননি, পালিয়ে আসার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত যখন মিসরে আজিজ, ওই জুলাইখার স্বামী মিসরে আজিজের সামনে আপনারা ধরা পড়ে গেলেন, তখন যেই বাচ্চা সাক্ষী দিয়ে বলেছিল যদি তার পোশাকের পিছন দিক ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, আর যদি ইউসুফের পোশাকের সামনের দিক ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, এই কথার সাক্ষী যে দিয়েছিল সেই ছোট্ট কয়েকদিনের বাচ্চাটা ছিলাম আমি। বলেন সুবহানাল্লাহ। এখনো বুঝতে পারেননি যে সুবহানাল্লাহর গুরুত্বটাই বোঝাবো, এই কথাটাই, ঘটনাকে কেন্দ্র করে সুবহানাল্লাহর দাম কত আমি এটাই বোঝানোর চেষ্টা করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথা শোনার পরে সেদিন কি বলেছিল, ইউসুফ পবিত্র, ইউসুফ এই গুনাহ করেনি, ইউসুফ আলাইহিস সালাম এই গুনার কাজ করেননি, ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন পবিত্র। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফের পবিত্রতা বর্ণনা করার কারণে সঙ্গে সঙ্গে ইউসুফ যখন চিনতে পারলো, বলে তুমি ঠিকই বলেছো, আমার কোষাগারের আমি যতগুলো মাল প্যাকেজ করেছি আমি যদি সবই তোমাকে দিয়ে দিই তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহর পক্ষ থেকে তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী আসলো, আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন আল্লাহর বাণী শুনিয়ে দেওয়া হলো, বলে ও ইউসুফ, তোমাকে একদিন বলেছিল যে ইউসুফ তুমি অপবিত্র নও, তুমি পবিত্র, তুমি নির্দোষ, এ কথা একজন বান্দা বলেছিল, তার জন্য বলছো আমার কোষাগারের মাল, আমার গোডাউনের মাল আমি সব তোমার জন্য দিতে পারি। একদিন একজন বান্দা তোমাকে তোমার পবিত্রতা বর্ণনা করেছিল, এই জন্য তুমি তার মাল উজাড় করে দিতে পারো। আল্লাহ বলছেন, ও ইউসুফ, আমি তো তোমারও রব, আমি তো আদমের মালিক, আমি তো ইউসুফের মালিক, আমি তো মুসার মালিক, আমি তো মুহাম্মদের মালিক,
আমি তো সারা পৃথিবীর সৃষ্টি জগতের রহমান, আমি সেই রহমান, আমি দয়ালু। তোমার নামের পবিত্রতা বর্ণনা করে যদি তুমি গোডাউনের সব মাল দিতে রাজি হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমারও পবিত্রতা যদি কোনো বান্দা বর্ণনা করে, তুমি যদি এত দিতে পারো, তাহলে আমি আল্লাহ কতই না দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? আমি আল্লাহ কতই না দিতে পারি। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ অপবিত্র নন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, এটাই হচ্ছে সুবহানাল্লাহর মানে। অর্থাৎ ইউসুফের পবিত্রতা বর্ণনা করে যদি একজন বান্দা দিল উজাড় করে দিতে পারে, তাহলে আল্লাহর পবিত্রতার জন্য কেউ যদি সুবহানাল্লাহ 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 এই জিকির যদি দিলের মধ্যে করে, এই জিকির হারামখোরের দিলে বসবে না। এই জিকির কোনোদিন হারাম, যারা দুনিয়াতে হারাম মাল ইনকাম করে, তাদের দিলে জিকিরের মজা লাগে না। জিকিরের মজা দিলের মধ্যে লাগানোর জন্য প্রথম শর্ত হলো আপনাকে হারাম মাল থেকে দূরে থাকতে হবে। ইউ হ্যাভ টু রিফ্রেন ফ্রম ইললিগাল ওয়ে। আপনাকে সর্বপ্রথম খারাপ কুপথ থেকে বেঁচে আসতে হবে, তাহলেই আপনি আপনার এই দিলের মধ্যে সুবহানাল্লাহ বলার মজা পাবেন, আলহামদুলিল্লাহ বলার মজা পাবেন, আল্লাহু আকবার বলা মজা পাবেন। এই যে কিছুদিন আগে একটি পেপারে দেখা গেল, অমিতাভ বচ্চন সে বলেছে আমার দিলে শান্তি হচ্ছে না, কোনো রকম কোনো আমি শান্তি পাচ্ছি না, একটু শান্তির জন্য আমার কিছু ব্যবস্থা করা যাবে? তখন একজন ব্যক্তি পরামর্শ দিয়েছে যে আপনি যদি কোরআনের অনুবাদগুলি আপনি যদি দেখে 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 পড়েন, আমার মনে হয় আপনার মনে অশান্তিটা দূর হতে পারে। তো অমিতাভ বচ্চন সেই কাজ করে বাংলা ওই কোরআনের অনুবাদ হিন্দিতে অথবা ইংলিশ ভার্সনে তিনি পড়েছেন। পড়তে পড়তে বলেছে তার রেজাল্ট দিয়েছে পৃথিবীতে কোনো মহিলার সাথে থেকে কোনো গল্প করে কোনো বন্ধুর পরিবেশে গিয়ে আমি যে আনন্দ তৃপ্তি পাইনি, তার থেকে পবিত্র কোরআনের এই অনুবাদটা পড়ে বেশি তৃপ্তি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কিছুদিনের কয়েকদিনের ঘটনা। একজন বেঈমান বুঝতে পারে, আমাদের মুসলমান বুঝতে পারে না যে কোরআনটা কি জিনিস। ফর্স্ট অফ অল কোরআন। আচ্ছা, পৃথিবীতে আমরা অনেকেই বলি না অমুক ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ কবি, অমুক ব্যক্তি হচ্ছে মহাকবি, অমুক হচ্ছে মহান লেখক, অমুক হচ্ছে বিশ্বকবি, অমুক হচ্ছে বিদ্রোহী কবি। আমরা সবাই বলি, সবাই আমরা তাদের জন্য লেখাপড়া করি। কেউ বাংলাতে অনার্স পড়তে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো পড়ে পড়ে মুখস্থ করে করে পরীক্ষা দিই। ও মুসলমান জাতি, তোমার কাছে জানতে চাইবো, কাজী নজরুল ইসলামের লেখা কবিতাগুলো মুখস্থ করো, সুকুমার রায়ের লেখাগুলো কবিতাগুলো মুখস্থ করো। বাংলা অনার্সের ছাত্র, তুমি একজন কেমিস্ট্রির ছাত্র, তুমি একজন ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের ছাত্র, বসে বসে তুমি নিউটনের সূত্রগুলো মুখস্থ করো, স্যার আইনস্টাইনের সূত্রগুলো মুখস্থ করে ঝটঝট ঝটঝট করে শুনিয়ে দিতে পারো, পরীক্ষায় ভালো লিখতে পারো, ইউপিএসসিতে এক্সাম পাস করে তুমি একজন ভালো অফিসার আইপিএস হতে পারো, আইএএস হতে পারো, এতগুলো ডিগ্রি তুমি কমপ্লিট করতে পেরেছো। ও কপাল পোড়া মুসলমান জাতি, তোমার ভাগ্যে আজ পর্যন্ত সূরা ফাতিহাটা জুটেনি, তোমার ভাগ্যে সূরা ইখলাস জুটেনি, তোমার ভাগ্যে সূরা কাউসার জুটেনি। এখনো মুসলমান জাতিকে দাঁড় করে যদি বলা হয় চারটে করে সূরা আমাকে শুনিয়ে দাও, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, এরকম চারটে করে সূরা আমাকে বিশুদ্ধ শোনায় দাও, তাহলে 100 জনের মধ্যে 97 জন কোনো বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না যারা 4 জন এখানে দাঁড়িয়ে বলবে আমি সুন্দর বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করে 4টে সূরাও পড়তে পারি। অথচ কত স্টাইল করে কবিতা পড়ে শোনায়, কত স্টাইল করে লিখে দেখায়, কত স্টাইল করে রাস্তায় চলে, সব কিছু করতে পেরেছে মুসলমান জাতি। কবি নজরুলের লেখা বই পড়ে তুমি লেখক হইতে পেরেছ। তুমি ও মুসলমান জাতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই পড়ে রবীন্দ্রসঙ্গীত তুমি গাইতে পারো। কিন্তু আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করব, হু ইজ দ্য বিগেস্ট রাইটার ইন দিস ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট রাইটার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি লেখক, সব চাইতে বড় লেখক কে বলতে পারবেন? বলেন, এর জোরে বলেন। আল্লাহ। যদি দামি লেখক আল্লাহ হয়, তাহলে আল্লাহও লেখক, কাজী নজরুলও লেখক, আল্লাহও লেখক, রবীন্দ্রনাথ ঠাকুরও লেখক। এখন আমাকে একটু বুঝিয়ে বলতে হবে মুসলমান জাতি, আল্লাহর লেখা বই মানুষ বেশি পড়ে না কাজী নজরুল আর রবীন্দ্রনাথের লেখা বই বেশি পড়ে? বলেন। স্কুল জামানার বইগুলো বেশি পড়ে না? আপনি বলেন তাহলে ওই মুসলমান জাতি কি ভেবে বসে আছে?
আমি বলিনি বাংলা পড়ো না। আমি যদি বলতাম বাংলা পড়ো না, তাহলে আমি নিজেও এই কথাগুলি জানতাম না। আমি বলিনি তুমি ইংরেজি পড়ো না, আমি বলিনি তুমি অঙ্ক করো না। কিন্তু ও মুসলমান জাতি, যখন তুমি কোরআনকে উপেক্ষা করে, যখন তুমি আল্লাহর কোরআনকে অবহেলা করে পৃথিবীর যত শিক্ষাই অর্জন করো না কেন, ইউ আর আনসাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর আনসাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড। দিস ইজ গ্যারান্টি অফ দ্য হলি কোরআন। আপনাকে বুঝে নিতে হবে, এর চাইতে আর পৃথিবীতে কিছুই হতে পারে না, এর চাইতে কপাল পোড়া মানুষ পৃথিবীতে থাকতে পারে না যারা আল্লাহর লেখা বই পড়তে গিয়ে অনীহা করে। এখন যদি জিজ্ঞেস করি এখানে কে কে এমন ব্যক্তি আছেন যারা কোরআন পড়া জানেন, তাহলে 95% মানুষ বলবে ও আমরা জানি না, উই ডোন্ট নো টু রিসাইট দ্য হলি কোরআন, আমরা কোরআনের তিলাওয়াত করতে জানি না। এখন 95% মানুষ হয়তো বলে বসে থাকবেন, অথচ 95% মানুষকে যদি এখন জিজ্ঞেস করা হয় কে কে বাংলা রিডিং পড়তে পারবেন, হাত তুলে এখানে 70% মানুষ, 60% মানুষকে খুঁজে পাওয়া যাবে বাংলা রিডিংটা পড়তে পারে। দেশ সম্পর্কে জানে, বিদেশ সম্পর্কে জানে, স্কুল সম্পর্কে জানে, কলেজ সম্পর্কে জানে, সব থেকে বেশি কিছু জানুক আর না জানুক, নেতা তৃণমূল সম্পর্কে জানে, বিজেপি সম্পর্কে জানে, সিপিএম সম্পর্কে জানে না জানে না বলছেন? এগুলা কি করে জানতে পারলা তুমি? এগুলো জানা কিভাবে সম্ভব হলো? যদি কোরআন জানা সম্ভব না হয়, যদি সূরা ফাতিহাটা মুখস্থ করা সম্ভব না হয়, তাহলে এটা কি করে হলো আমাকে একটু বুঝিয়ে বলবেন। আপনাকে আমি থ্রেট করতে আসিনি, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে আমি বোঝাতে এসেছি, বলতে এসেছি, আমার মনের ব্যথাটা প্রকাশ করতে এসেছি। এটা আমরা মুসলমান হিসাবে করা উচিত ছিল, এটা আমরা মুসলমান হিসাবে করা উচিত ছিল। এতটুকুই আপনার কাছে বলতে এসেছি, বাড়তি আর কিছুই আপনার কাছে আমি বলতে আসিনি। ও মুসলমান জাতি, আল্লাহওয়ালা দিনদার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনারা প্রত্যেকেই আপনাদেরকে ওই কয়েকটি কথা আমি কোরআনের, আমার যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের কথাগুলি আপনাদের সম্মুখে তুলে ধরারই বিশাল প্রয়াস করব। ভাইয়েরা আমার, শিক্ষাগত জায়গা নিয়ে কিছু কথা বললাম, বিষয়টিকে আমি লম্বা আকারে নিয়ে যেতে চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যদি সব চাইতে কাউকে ভালোবাসতে হয়, সব চাইতে সব, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের বাপ, নিজের মা, নিজের জমি, নিজের জায়গা, নিজের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সম্মান, সব কিছুর চাইতে যদি কাউকে বেশি ভালোবাসতে হয়, তাহলে সব চাইতে যদি কাউকে বেশি অনুসরণ করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়েজ অফ রাসূল অ্যান্ড ডিরেকশন ডিরেক্টেড বাই আল্লাহ। If you follow the ways of Rasul and direction directed by Allah, you will be successful in your life. অনুবাদ বলি, ও মুসলমান জাতি, তোমরা আমরা কোথায় পৌঁছে গেছি? আল্লাহর নবী বলছে, তুমি যদি সফল হতে চাও তাহলে আমার পথ অনুসরণ করতেই হবে। করতে হবে বললে হবে না, করতেই হবে। তয়কার হস্যই ব্যবহার করে এটাকে তাকিদ লাগানো হয়েছে, অনুসরণ করতেই হবে। আল্লাহর নবী, আল্লাহ বলেছেন, তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো, এ কথা লেখা নাই। মানে আমরা সারা জীবন শুনে আসছি তো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা নবীকে ভালোবাসো। এই তো শুনেছেন না? কি বলছেন? আমি একটু আলাদা অনুবাদ করছি আজকে, একটু আলাদা করছি, রাগ করবেন না, অনুবাদটা জোর করে করছি না। ওখানে লেখা আছে ফাত্তাবিউনি, আর ইত্তাবা ইয়াত্তাবিউ ইত্তিবাআন মানে হচ্ছে অনুসরণ, অনুকরণ করা, ভালোবাসা নয়। যে যাকে অনুসরণ করবে অটোমেটিক তার মধ্যে ভালোবাসা পাওয়া যাবে। ভালোবাসা এরকম হয়, দূর থেকেও বলা যায় আমি আপনাকে ভালোবাসি, ঘরে বসেও বলা যায় আমি আপনাকে ভালোবাসি, কমেন্টে লিখেও বলা যায় আমি আপনাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা যদি প্রত্যেকটা পদে পদে, পায়ে পায়ে যদি ওটা বাস্তবায়িত না হয়, ওটা যদি আমাদের জীবনে দেখতে না পাওয়া যায়, তাহলে ওটাকে ভালোবাসা আর বলা যায় না। এই জন্যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, আপনি বলে দেন শুধু ভালোবাসা মুখে নয়, আই লাভ ইউ রাসূলুল্লাহ, এটা কোনো ভালোবাসা নয়। আই লাভ ইউ রাসূলুল্লাহ, এটা কোনো ভালোবাসা নয়। ভালোবাসা হলো
নামাজ দিয়ে প্রমাণ করে দেখাতে হবে আই লাভ ইউ রাসূলুল্লাহ, আই অফার 5 টাইমস ইন আ ডে, প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। দিস ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হচ্ছে রসুলের ভালোবাসা। ও রসুল, আপনার যখন নির্দেশ হয়েছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ও রসুল আপনি যখন বলেছেন রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রোজা রাখবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে, আপনি যেহেতু বলেছেন তাই আপনার অনুসরণ করার জন্য আজ থেকে আর জীবনে আমি রোজা ছাড়বো না। আল্লাহ আপনি যখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যখন বলেছেন রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ হেয়ার, এখানে কোনো আপোষ চলবে না। আপনি বলেছেন যখন আমি করতে শুরু করে দিলাম, দিস ইজ দ্য লাভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নত যারা ভালোবাসে, টুপি রাখা নবীর সুন্নত, দাড়ি রাখা নবীর সুন্নত। আল্লাহর নবী যখন দাড়ি রেখে নবী ভালোবেসেছেন দাড়ি রাখাটাকে, উম্মতের আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকবে না। উম্মত বলবে ইয়া রাসূল আল্লাহ, ইফ ইউ লাভ দ্য বিয়ার্ড, আপনি যখন দাড়ি ভালোবাসেন, সো আই লাভ দ্য বিয়ার্ড, আমিও দাড়ি ভালোবাসি ইয়া রাসূল আল্লাহ। আপনি যখন টুপি দিতে ভালোবাসেন, আমিও ভালোবাসি। এইটার নাম হচ্ছে নবীকে অনুকরণ করা। মাঝখান থেকে শুধু এতটুকু বললেই চলবে না, আই লাভ ইউ রাসূল আল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। এই ভালোবাসাটা শুধু মুখের পরিচয় হলো কিয়ামতের দিনে হয়তো যে রসুলের ব্যাপারে বলেছো আমি তোমাকে ভালোবাসি, সেই রসুল হয়তো তোমার জন্য সুপারিশ করবে না। সেদিন তুমি হয়তো রসুলের সেই উম্মতের খাতা থেকে নাম তোমার কেটে যেতেও পারে। এই জন্য মুসলমান জাতি শুনে রেখে দাও, তোমরা যদি দুনিয়ায় বলতে পারো আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে অবশ্যই তোমাদেরকে বলতে হবে আমি নামাজ পড়ি। কেউ যদি বলো আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, অবশ্যই বলতে হবে রসুলের সুন্নতগুলো আমি পালন করি। তাহলে সেটাকে বলা হয় ভালোবাসা, অনুকরণ করা। করবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা বলেন, টুপি দেওয়া মৌলবীদের সুন্নত না মুসলমানের সুন্নত? হ্যাঁ, মৌলবীরা মুসলমান না আপনারা মুসলমান? হ্যাঁ, দুজনাই মুসলমান। তা দুজনের মাথায় টুপি থাকবে? সমস্যায় পড়ে গেলাম তো। এখানে মৌলবীরা মুসলমান হয়ে গেল না। আল্লাহর বিধান হচ্ছে যে মুসলমানদের জন্য টুপি দেওয়া সুন্নত। আর টুপি সবসময় দিয়ে বেড়াচ্ছে কটা তাবলিগওয়ালা আর কিছু মৌলবী সাহেব, আর তো নাই। কেমন করে হয়ে গেল না যে আপনারা মৌলবী সাহেব, আপনাদের এটা পেশা, আপনাদের এটা নেশা, আপনাদের পেশা, আপনাদেরকে টুপি দিতে হবে, নাহলে পাড়ার লোকে বলবে দেখো মৌলবী মানুষ টুপি দেয়নি। তো তোমার কি টুপি না দিলে? তুমি টুপি না দিলে প্রশ্ন হয় না, তো মৌলবী না দিলে তোমার প্রশ্ন কিসের? কথা বুঝতে পারলেন না? আরে তোমার জন্য যেটা হুকুম আমার জন্য সেটা হুকুম। আমারও 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোমারও 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার জন্য টুপি দেওয়া সুন্নত, তোমার জন্য টুপি দেওয়া সুন্নত। আমার জন্য দাড়ি রাখা সুন্নত, তোমার জন্য দাড়ি রাখা সুন্নত। মৌলবী সাহেব দাড়ির উপরে বিলেট চালালে তোমার হাজার প্রশ্ন আছে, আর তুমি দাড়ি চালালে আমরা কোনোদিন তো প্রশ্ন করিনি কেন আপনি দাড়িতে খুল লাগালেন? জিজ্ঞেস করেছি কোনোদিন? করিনি। কারণ আপনাদেরকে ভালোবাসি, অপমান করতে চাই না, আমরা অপমান করতে চাই না। কিন্তু আমি বুঝতে পারলাম না, ভেবে নিলাম এটা মৌলবীদের সুন্নত। আরে আমাদের দেশে আছে, আপনাদের বর্ধমানের খবর জানি না, মেয়েরা যদি বুরকা পরে, তাহলে মৌলবীর বউ যদি বুরকা না পরে বাড়ি থেকে বের হয়, তাহলে পাড়ার মেয়েরা বলবে মৌলবীর বউয়ের আবার কাজ দেখো। আর যদি সাধারণ মানুষের বউ যদি বুরকা পরে বের হয়, তো পাড়ার মেয়ে বলে দেখো একবার হাজি বিবি হয়ে গেছে গো। কথা বুঝতে পারলেন না? কি পরিস্থিতি, কোন জায়গায় শান্তি রেখেছে বলেন তো দেখি? শান্তিটা কোন জায়গায় রেখেছে সমাজে বলেন, আমাকে বুঝান। হায় হায় হায়, আল্লাহ আল্লাহ, এই পরিস্থিতি নিয়ে আমরা জীবন যাপন করছি। আমাদের ছেলে মেয়েদের শিক্ষা মহিলাদেরও গুরুত্বপূর্ণ দিতে হবে, খুবই গুরুত্ব। শিক্ষার সঙ্গে যুক্ত হয়। আর ভালোবাসা কখনোই একতরফা করবেন না। নবীর সঙ্গে ভালোবাসা, তবে আল্লাহ তাআলা বলেছে যে অবশ্যই আলেম ওলামারা সাধারণ মানুষের থেকে আল্লাহকে বেশি ভয় পায়। এটা কোরআনের কথা, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলছেন অবশ্যই আলেম ওলামারা সাধারণ মানুষের থেকে আল্লাহকে বেশি ভয় পায়। এটা আল্লাহর কথা, ভয় পাই সেটা আলাদা কথা। এই জন্যই তো আমরা পালন করার চেষ্টা করি। আপনি পালনে অনীহা দেখান, এর মধ্যেই আল্লাহ যাকে কবুল করে সেই বান্দা দাড়িওয়ালা হয়ে যায়, সুন্নতওয়ালা হয়ে যায়। না হয় না? হয়ে যায় না? হয় না? আল্লাহ যাকে কবুল করেছে দাড়িওয়ালা হয়ে যায়, সুন্নতওয়ালা হয়ে যায়, দ্বীনের সঙ্গে লেগে থাকে, তবলিগের সঙ্গে লেগে থাকে, ওলামাদের সান্নিধ্যে থাকে, ওলামাদের সন্নিকটে থাকে।
আপনারা আমরা আজ দিনের দিন কোন জায়গায় চলে যাচ্ছি। ও যুবক ভাইরা আমার, তোমাদেরকে দুটো কথা বলতে চাইবো। এখানে সবাই জালসা আজকে শুনতে এসেছে, কালকে যদি আবার এখানে জালসা হয় তাহলে এখানকার অর্ধেক মানুষ আর জালসা শুনতে আসবে না। কথা ঠিক না ভুল বলেন? আজ হলে আজ আসবে, কাল আসলে কাল আসবে, পরশু দিন হয়তো আর আসবে না। তার কারণ কি? ভালো লাগবে না রেগুলার জালসা শুনতে। কিন্তু রেগুলার 8:30 বা 9টার সময় ক্রিকেট খেলা শুরু হচ্ছে না, হচ্ছে না? টিভিতে ক্রিকেট খেলা শুরু হয় না, হয় না? টাইম মতো চলে যায়, টাইমে চলে যায়। ফরজ নামাজ পড়ে কত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে ক্রিকেট খেলাটা দেখতে পারি। এরকম বন্ধুর অভাব নাই মার্কেটে। আজ আপনি রেগুলারিটি বজায় রেখে রুটিন দিয়ে বলতে পারেন গতকাল কার খেলা হয়েছিল, তার আগের দিন কার খেলা হয়েছিল, তার আগের দিন কার খেলা হয়েছিল, আজকে কার খেলা আছে, আগামীকাল কার খেলা হবে। সব এখানে যুবক ভাইরা আমার, একটু বয়সের মানুষ 35, 40, 25, 30-এর ছেলেরা বলে দেবে আজকে কার খেলা আছে। বলতে পারবে না? পারবে না? এ কথা বলেন। বলে দেবে কার খেলা আছে, কটায় খেলা আছে। আমি জানি না, আমি আইডিয়া করে বললাম 8টা 8:30 কি কখন শুরু হয় আমি নিজেও জানি না। তবে খেলা কার হয় বলে দেবে, খেলোয়াড় কে আছে বলে দেবে, কার কত স্কোর আছে বলে দেবে। হায় হায়, এতগুলা খবর কারেন্ট তুমি রাখতে পারো। আর মসজিদের এখনই জিজ্ঞেস করবো এখানে দাঁড় করিয়ে, বলো আজকের আসরের আজান কটার সময় হয়েছিল। এখানে অনেক মুসলমানকেই পাওয়া যাবে ক্ষমতা নাই, সে বলে দেবে আজকে আসরের নামাজ কটায় হয়েছিল আজানটা। বুঝতে পারছেন না কথা? আজ মসজিদের ফজরের আজান কটায় হবে এই বলার লোক 95% মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আজকের খেলা কটায় শুরু হবে ঝটঝট করে বলনে বলা পাওয়া যাচ্ছে। এ জাতি ধ্বংস হবে না তো হবে কে? যে জাতি নামাজের খোঁজ রাখে না, যে জাতি নামাজের রুটিন রাখে না, সে জাতি ধ্বংস হবে না তো হবে কে? আমি আপনাদেরকে নামাজের গুরুত্ব গিয়ে একটু গুরুত্বটা বোঝানোর চেষ্টা করব। বলুন আপনারা, মানুষের জীবনে জানাজা একবার হয়, কবার হয় বলেন? একবার। আর নামাজ প্রতিদিন কবার হয়? 5 ওয়াক্ত হয়, তাই না? তো জীবনে একবার যে নামাজ হয় সে নামাজের দাম বেশি, না প্রতিদিন সকাল সন্ধ্যে যেই নামাজ পাওয়া যায় সেই নামাজের দাম বেশি? কোনটা বলেন দেখি একটু। প্রতিদিনের। কেউ কেউ আছে মনে হয় এরকম যে জীবনে একটাই নামাজ, জানাজা না পড়লেই বা কেমন কেমন হয়, আছেন না? কি গো, যদি তা না হয় তাহলে এখনই প্রমাণ হয়ে যাবে যে জানাজায় লোক বেশি হয় না নামাজে লোক বেশি হয়। প্রমাণ হবে না? হবে না? কি করতে পারবো না? আজকে রাত্রে, আজ আল্লাহ না করুক এখানে যদি একজন মানুষ মারা যায়, আজকে রাত্রি 12টার পরেও যদি, রাত্রি 12টার পরেও 1টার পরে যদি আজকে জানাজা হয়ে মাটি দেওয়ার ব্যাপার থাকে, তাও 200টা লোক পাওয়া যাবে না? পাওয়া যাবে না? আর আজকের ফজরে মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে চিৎকার করে মসজিদের আজান হবে, 200 লোক পাওয়া যাবে তো মসজিদে নাকি? হ্যাঁ, পাওয়া যাবে না? তাহলে তুমি কিসের স্বার্থে জানাজা পড়তে যাও আমাকে বুঝাও। কি স্বার্থে যাও? নিশ্চয়ই আমি যদি লোকের জানাজায় যাই তাহলে আমার জানাজায় লোক আসবে না। কি বলছেন গো? এটা লাভ কি আছে এতে? আমি যদি লোকের জানাজায় যাই তাহলে আমার জানাজায় লোক আসবে, এতে লাভ কি আছে? 3টে লোক যাবে জানাজা পড়ে দিয়ে চলে আসবে, জান্নাত পাওয়া যাবে না। এরকম যদি কোনো ফতোয়া থাকে আমাকে একবার ফোন করে জানাবেন। 3টে লোক যাবে, 2টো লোক যাবে জানাজা পড়ে, একজন ইমাম সাহেব হবে, পিছনে 2জন একতেদা করে জানাজা পড়ে সোজা গিয়ে আপনার দাফন কাফন করে দিয়ে চলে আসবে। আর ওই লোকটা যদি আমল ভালো থাকে তাহলে জান্নাত পাবে না, এরকম যদি ফতোয়া থাকে আমাকে একবার ফোন করে জানাবেন, তাহলে আমি তার হাত ধরে চুমু খাবো একবার। কিন্তু গোটা গ্রামের লোক এক জায়গায় জমা হয়ে জোহরের নামাজ বাদ দিয়ে, আসরের নামাজ বাদ দিয়ে গোটা গ্রামের সব লোক যদি জানাজা পড়ে, আর ওই লোকটার আমল যদি ভালো না থাকে, আপনারও আমল যদি ভালো না থাকে, না লোকটা জান্নাতে যাবে আর না তুমি জান্নাতে যাবা। কে বলেছে তোমাকে জানাজা পড়ে লাভবান হয়ে যাবা? হ্যাঁ, জানাজা পড়লে নেকি পাওয়া যাবে, বাদ দিবেন না, কারণ নেকি থেকে মুসলমানকে ফাঁকি হতে নাই। নেকি, জানাজা পড়লে 1 কিরাত নেকি, মাটি দিলে আর 1 কিরাত নেকি। 1 কিরাত সমান মিসলু উহুদিন, অর্থাৎ জানাজা পড়লে 1 উহুদ পাহাড় সমান নেকি পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আর মাটি দিলে আর 1 উহুদ পাহাড় সমান নেকি, 2টো করে উহুদ পাহাড় সমান নেকি পাওয়া যায়। কিন্তু মুসলমান জাতি 2টো করে উহুদ পাহাড় সমান যদি নেকি তুমি প্রতিদিন একটা লোকের জানাজা পড়ো আর প্রতিদিন যদি 1 ওয়াক্ত করে নামাজ কাজা করো, তাহলে তোমার হাসতে হাসতে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বুঝাতে পারলাম না?
হাসতে হাসতে স্যুট কোট পরে টাই পরে প্রফেসর, একদম প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীর মতো একদম সুন্দর পোশাক পরে জাহান্নামে যাওয়ার জন্য আপনি যথেষ্ট, যে প্রতিদিন আপনি 2-3টে করে লোকের জানাজা পড়বেন আর আপনি প্রতিদিন 1 ওয়াক্ত করে নামাজ ছেড়ে দিবেন। এই কথা যদি বুঝতে না পারেন আমার আর কিছু করার নাই। কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই জন্য বলি নামাজ বন্ধ করবেন না, নামাজের সঙ্গে থাকুন, হালাল পথের সঙ্গে থাকুন, আপনার আমার লাভ হবে। আচ্ছা বলেন, আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আগে আমাদেরকে হায়াত দিয়েছে না মৃত্যু দিয়েছে? বলেন, কে বলতে পারেন? আগে হায়াত না আগে মৌত? হ্যাঁ, মৌলভী সাহেবদের মধ্যে আবার কেউ মৌতও বলেছে, আপনারা কি বলছেন বলেন? হায়াত। আল্লাহর কোরআন কি বলে একটু শুনে নিন। 29 নম্বর পারা সূরাতুল মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন বলছে, শুনে নাও, এটা আল্লাহর কোরআনের বর্ণনা, কোরআনের ঘোষণা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথমে আল্লাহ রব্বুল আলামিন মউতকে সৃষ্টি করেছেন, তারপরে হায়াত দিয়েছেন। কারণ কি? কারণটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হয়, তোমাদের ওপরে পরীক্ষা নেওয়া হয়। আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করেছে। আপনাকে বুঝিয়ে বলি কেন আল্লাহ মৌত আগে দিয়েছেন। প্রশ্ন কি হয় না, ভাই আমরা তো আগে দুনিয়াতে জিন্দা এসেছি, আমরা তো দুনিয়াতে মুর্দা আসিনি, আগে তো আমরা জিন্দা এসেছি, কই তো বুঝতে পারলাম না। দুনিয়াতে তো হায়াত নিয়ে এসেছি, মৌতের কোনো খবর পেলাম না। আল্লাহর কোরআন কত সুন্দর, কত সূক্ষ্ম তাফসীর করেছে। ও মুসলমান জাতি শোনো, আল্লাহ বলছে মৌত আমি আগে সৃষ্টি করেছি। I have created first time the death and second time Allah subhanahu wa ta'ala says in the Holy Quran haya, which mean life. First time Allah subhanahu wa ta'ala প্রথমেই মউত দিয়েছেন, পরে হায়াত। তার কারণ কি জানেন? আল্লাহর কোরআনের ব্যাখ্যাটা শুনে নাও। আল্লাহ বলছে, ও মুসলমান শোনো না, দুনিয়াতে বেশি দিন থাকবা না, আখিরাতের তুলনায় তোমার দুনিয়ায় থাকাটা তেমন কিছু হলো না। কতদিন থাকতে হবে জানো? দুনিয়ার এক একটা, আখিরাতের এক একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। একটা দিন যদি আখিরাতে থাকো, দুনিয়ায় 1000 বছর কেটে যাবে। দুনিয়ায় যদি আখিরাতে 10 দিন থাকো, দুনিয়ার 10,000 বছর কেটে যাবে। এত মারাত্মক বড় দিন হবে। বলো বলো, তোমরা তো দুনিয়ায় গড়ে হয় ধরে নিলাম 60 বছর বাঁচবে, না হয় 70 বছর বাঁচবে। তোমার ওই 70 বছরের জীবনটাকে কিয়ামতের দিনের সঙ্গে ক্যালকুলেট করলে, কিয়ামতের দিনের সঙ্গে গণনা করলে, হিসাব করলে খুঁজে পাওয়া যাবে না। মনে হলো যেন কয়েক মিনিট বেঁচে আছো, দুনিয়ার বাঁচাটা মনে হবে যেন কয়েক সেকেন্ড বেঁচে আছো। মানে আমরা যে দুনিয়ায় বেঁচে আছি না, 60-70 বছর, এটা আল্লাহর কাছে বেঁচে থাকাই না, একেবারে নর্মাল একটা টাইম 60-70 বছর। তাহলে বড় টাইম কি? 1000 লক্ষ লক্ষ বছর আমাদেরকে আফটার ডেথ বেঁচে থাকতে হবে। আফটার ডেথ বেঁচে থাকতে হবে আমাদেরকে, সেটা জাহান্নামে হোক আর চাই জান্নাতে হোক, বেঁচে কিন্তু আমাদেরকে থাকতে হবে। মরার কোনো সুযোগ বলেন বলেন নাই। মরার সুযোগ আছে? আচ্ছা, মানুষ মরে গেলে আপনারা কি দোয়া পড়েন? মানুষ মরে গেলে কি দোয়া পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনোদিন বাংলা অনুবাদ পড়ে দেখেছেন এটার কি মানে? একদিনও জীবনে কোনোদিন শখ হয়েছে যে এই বাংলা অনুবাদটা পড়ে একবার দেখি তো কি আছে মানেটা? কোনোদিন শখ হয়েছে না? তা কেন হবে? মে তো তুঝসে করতা হুঁ প্যারের কথাটা কি বললে ভালো করে বুঝতে হবে তো। এটা হলে তো খুব ধ্যান লাগিয়ে বলুন, কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতদিন ধরে বলে আসছো মানুষ মারা গেলে কি কারণে বললাম তা তো আমরা বুঝলাম না। আচ্ছা, মানুষ মারা গেলে না হয়, আমি বলছি আপনাদেরকে অর্থ, মানুষ মারা গেলে না হয় ইন্না লিল্লাহ পড়বো, মুরগি মরে গেলে কি দোয়া পড়বেন? হ্যাঁ, এটা কথাই বলে না। গোটা বর্ধমানের এতগুলা মানুষ, হ্যাঁ একই পড়তে হবে?
একই বলে দিল তো। আপনারা কি বলছেন ওই পড়তে হবে? হ্যাঁ এর পক্ষে এই পড়তে হবে। একবার হাত তুলেন দেখি, জান তাহলে বুঝতে পারবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, হাতে গোনা কয়েকজন বলছে এই পড়তে হবে মুরগি মরলে। ভাবছে মানুষ মরার দোয়া মুরগির জন্য যদি পড়ি কতই না অসম্মান হয়, তাই না? মানুষ মরার দোয়া মুরগির জন্য পড়া হবে? হায় হায় হায়, কপালেরই দোষ। মানুষ মরলে আসলে এটা মানুষ মরার দোয়া না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মানুষ মরার দোয়া না, এটা দুঃসংবাদের দোয়া। মুরগি মরাটা দুঃসংবাদ না? যারা বলছে এটা মানুষ মরার দোয়া তারা ভুল বলছে। মানুষ মারা গেলে এই দোয়া পড়তে হয় লিখেছে, এটা ভুল। আসল কথা হচ্ছে দুঃসংবাদ হলে, এই যে রাস্তা এখান থেকে বাড়ি যাবেন না, ওই ওই আল্লাহ না করুক যেতে যেতে কোনো জায়গায় উজুট খেয়ে পড়ে গেলেন, তো এই যে উজুট খেয়ে পড়লেন এটা কি আপনি জানতেন? কিন্তু একটা তো দুর্ঘটনাই ঘটলো, পাটা ফেটে গেল, একটু কেটে গেল, তা আপনি যে উজুট খেয়ে পড়ে গেলেন তখন আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাঁস মরলেও ইন্না লিল্লাহ, ছাগল মরলেও ইন্না লিল্লাহ, যাই মরুক না কেন, যে ক্ষতি হোক না কেন, ইন্না লিল্লাহ পড়তে হবে। কিন্তু সিনেমা দেখতে দেখতে মিঠুন যখন ঘুষি মারবে, এমন সময় যদি কারেন্ট চলে যায়, ইন্না লিল্লাহ চলবে না। কথা বুঝতে পারলেন না? ওই সময় পড়া যাবে? কি মহব্বতের লক্ষ্য আমার, ইন্না লিল্লাহ। দেখবেন আমাদের দেশের দোয়া কি জানেন? কারেন্ট চলে গেলে সিনেমা দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে আমাদের দেশের দোয়া হলো ওই যা। আপনাদের কি হয় জানি না, এই যা এরকম করে উঠে, বুঝলেন? এটা তো দোয়া জানে না, মানে মেনে নিলাম দোয়া জানে না, না হয় শুনলাম। কিন্তু কারেন্ট যদি সাথে সাথে চলে আসে তখনই মায়েরা পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আছো গো। হ্যাঁ, সাথে সাথে কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, ওটা জানে, কারণ সিনটা এখনো চলে যায়নি, দেখার সুযোগ আছে, এই জন্য বলছে আলহামদুলিল্লাহ। কিন্তু কারেন্ট চলে গেলে ইন্না লিল্লাহটা পড়েনি। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে, একটা গুনাহ থেকে তো কমসে কম বেঁচেছে। হ্যাঁ, কারেন্ট চলে গেলেও ইন্না লিল্লাহ পড়তে হবে। কখন? এই দেখুন আমি বক্তৃতা রাখছি, আপনারা শুনছেন, কেউ কুরআন তিলাওয়াত করছে, কারেন্ট চলে গেল, এটা দুর্ঘটনা। এক্ষেত্রে আপনাকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কি বুঝলেন? এইটা হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, ইন্না লিল্লাহর মানেটা কি? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআনে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে অবশ্যই আমরা, ইন্না অবশ্যই আমরা, অবশ্যই আমরা, শুধু আমরা না, অবশ্যই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি মানে আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি অবশ্যই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না আবার বলছে আমরা অবশ্যই, ইলাইহি রাজিউন আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা জন্মেছি আল্লাহর জন্য, মৃত্যুবরণ করব আল্লাহর জন্য, বেঁচে আছি আল্লাহর জন্য, খাবার খাবো আল্লাহর জন্য, ইনকাম করব আল্লাহর জন্য, বিবাহ করব আল্লাহর জন্য, বেঁচে থাকবো আল্লাহর জন্য, শিক্ষা অর্জন করব আল্লাহর জন্য, কারণ আমরা নিজেরাই তো আল্লাহর জন্য। কেন তুমি বোঝো না? অনেকে দাবি করে বলে মাথার ব্রেন খাটিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছি, মাথার ব্রেন খাটিয়ে পড়াশোনা করে মাস্টার হয়েছি, টাকা দান করি নাই না করি, জাকাত দি আর না হয় না দি, সেটা আমার ব্যাপার। এই দাবি যদি কেউ করে ফেলো, আল্লাহর সঙ্গে নাফরমানি করা হবে, আল্লাহর সঙ্গে নাশুকরি করা হবে। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো, ও কোরআন তুমি বলে দাও আল্লাহর ঘোষণা কি আছে বলো না। আল্লাহ বলছে কি, শুনে নাও, যারা শুকরিয়া আদায় করবে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআন বলছে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ তুমি আমাকে ব্রেন দিয়েছো, আমার বাপ দেয়নি, তুমি আমাকে হাত দিয়েছো, আমার 14 গোষ্ঠী দেয়নি, তুমি আমাকে টাকা দিয়েছো, 14 গোষ্ঠী দেয়নি, তোমার হুকুম পালন করতে হবে, যাকাত আমাকে দিতে হবে, দান আমাকে করতে হবে, নামাজ আমাকে পড়তে হবে। আল্লাহকে জিজ্ঞেস করো, ওগো আল্লাহ এই যে তুমি হাতের মধ্যে স্প্রিংটা দিয়েছো, কেন দিয়েছো আল্লাহ? জিজ্ঞেস যদি করো
স্প্রিংটা কেন দিয়েছো? আল্লাহ বলছে স্প্রিংটা লিসসালাতি, নামাজের জন্য দিয়েছি। কিন্তু বান্দা যদি মনে করে হাতের স্প্রিং আর আঙ্গুলের স্প্রিংগুলো নিজের কাজের জন্য দিয়েছে, তাহলে ভুল হবে। কারণ আল্লাহ বলছে, শুনে নাও, পৃথিবীতে যত কাজ করবে ইন্না লিল্লাহি, সব আল্লাহর জন্য করতে হবে। অর্থাৎ এই স্প্রিংটা দুবলো শুধু 2-3 বেলা করে গিলার জন্য না, আর টাকা পয়সা ইনকাম করার জন্য না। এইটা দিয়েছে হাতটা যাতে ভাঁজ হবে, আর নামাজের সময় মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আর তুমিও সেই কথার সাক্ষী দিয়ে বলবে আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচাইতে বড়, দুনিয়াতে আর কেউ বড় না, তোমার মতো কেউ বড় না। এ কথা যারা বিশ্বাস করবে, স্বীকার করবে, যারা বলবে আখিরাতে বিশ্বাস করি, যারা বলছে কবরে বিশ্বাস করি, যারা বলছে আমাদেরকে যদি গুনার কাজ করি বিরাট মার খেতে হবে, আর যদি ভালো কাজ করি ভালো জায়গা পাওয়া যাবে, এটা যদি কেউ বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর ইবাদত বান্দেগি আপনাকে আমাকে করতে হবে। শুনে রেখে দেন মুসলমান জাতি, জাহান্নামের ভিতরের একটু কথা শোনায়া দিই। জাহান্নামের ভিতরে বান্দা বলবে আল্লাহ আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। মানুষ বলবে আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ বলবো দেব না। মানুষ বলবে আল্লাহ মৃত্যু দিয়ে মাটির সঙ্গে জাহান্নামের ভিতরে পুঁতে দাও, আল্লাহ বলবে হবে না। এ কথা কি কোরআনে লেখা আছে? অবশ্যই আছে, খুঁজে দেখো। 30 নম্বর পারা সূরাতুল আলা, আল্লাহ বলছে তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহর কোরআন বলছে, শুনে নাও, তুম্মা লা ইয়ামুতু ফিহা, ওই জাহান্নামের ভিতরে মানুষ মরবে না, ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচতে চাইলেও বাঁচবে না। জাহান্নামের ভিতরে মানুষ মরবেও না, বাঁচবেও না। এ আবার কি ধরনের কোয়ালিটি হলো গো? মরবেও না, বাঁচবেও না। কিছু বুঝতে পারছেন? মরবেও না, বাঁচবেন আর কিছু বুঝেন? মরবে না মানে এটাই, এত মার মারবে মরার সুযোগ থাকবে না। আর বাঁচবে না মানে বেঁচেই থাকবে, শান্তি কিন্তু পাবে না। মানে এত মার মারবে, ধরে চামড়া যখন ছিলে লবণ লাগিয়ে দেবে, আর এত বড় বড় কাঁটা কাঁটা বড় বড় কাঁটাযুক্ত ঘাস যখন খেতে দেওয়া হবে, আর গরম পানিতে যখন ঝাঁপ মারতে দেবে, বলে গরম পানিতে সুন্দর করে ওই যে মালদাতে গিয়ে তোমরা সুইমিং পুলে গিয়ে ডান্স করছিলা ছেলে মেয়ে একসাথে, আজকে দেখো জাহান্নামের মার্কেট আছে, একটু নাচো নাচো, ডান্স করো না দেখি। ওই দীঘাতে গিয়ে ডান্স করছিল হাফ প্যান্ট পরে, নির্লজ্জ কোথাকার। এই যায় না যুবকরা হাফ প্যান্ট পরে চাড্ডি পরে নাচে না, এই জাঙ্গিয়া পরে নাচে না। আর ওখানে ওই 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 জায়গাতে আমাদের বউদেরকে আমরা নিয়ে যাই। পৃথিবীর নিকৃষ্ট জায়গা হচ্ছে দীঘা, নিকৃষ্ট জায়গা হচ্ছে আপনার ওই কি বলছে ওয়াটার পুল বলে ওটাকে, গোসল করার জায়গা। বাড়িতে গোসল করার জায়গা নাই, বউকে নিয়ে মালদাতে গোসল করতে যাও আর দীঘাতে গোসল করতে যাও। নির্লজ্জ কোথাকার। লজ্জা যদি না থাকে তো ইমানই নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হাদিসের মধ্যে এসেছে লজ্জা করা ইমানের একটা বিশাল অঙ্গ। লজ্জা নাই যার, ইমান নাই তার। লজ্জা নাই যার, ইমান নাই তার। ইমান নাই যার, জান্নাত নাই তার। কথা বুঝতে পারলেন না? লজ্জা নাই যার, ইমান নাই তার। ইমান নাই যার, জান্নাত নাই তার। বিয়ে করেছ করে সুন্দরী বউকে ফটো তুলে ফেসবুকের স্ট্যাটাসে পাঠিয়ে বলছে দাদা বন্ধুরা বলবে একটু আমার বউটা কেমন হয়েছে। খবিশ হয়েছে রে, জানোয়ার হয়েছে তোর বউ। নোংরা কথাকার, নিকৃষ্ট জানোয়ারের মতো ব্যবহার। মুসলমান কোনদিন তার বউকে স্ট্যাটাসে নিয়ে এসে সামনে ফেসবুকে দেখিয়ে বলতে পারে যে আমার বউটা কেমন হয়েছে দেখো? এর চাইতে নির্লজ্জ দুনিয়াতে আর কি হতে পারে? তুমি ধ্বংস হবে না, হবে কে? বুঝতে পারছেন না? কবরে মরতে চাইলেও মরতে পারবেন না, মরার ইচ্ছে থাকলেও মরতে পারবেন না। এখন তো মানে গলায় দড়ি দিয়ে মরতে পারবেন, এখন তো সুইসাইড করে মরতে পারবেন, বিষ খেয়ে মরতে পারবেন, সুযোগ আছে একটা। কিন্তু মৃত্যুর পরে যখন জাহান্নামে চলে যাবেন, বিষ খেয়েও মৃত্যু হবে না। কথা বুঝতে পারছেন না? কথা ক লিটার বিষ খাবেন আপনি, কিচ্ছু হবে না। আপনার ইমান তাজা হয়ে যাবে যে আপনি মরবেন না তা জাহান্নামের ভিতরে। কথা বুঝতে পারেন না? এ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে।
পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ দুটি একবার বুঝিলে, চোখ দুটি একবার বুঝিলে আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়া থাকার জায়গা না। হলে কবর তোমার খবর আর নেবে না কেহ। হায়রে একা একা যাইবা তুমি, একা একা যাইবা তুমি, ও কাউরে সঙ্গে পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আমাদেরকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। আপনাদের খুব অল্প সময় হাতে রয়েছে, এই সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নেব। আবার আল্লাহ চাইলে কোনো জায়গায় আশপাশ আসবো বা ইন্টারনেট থেকে। মাওলানা বলতেও লজ্জা লাগে, তবুও লিখবেন, না হলে পাবেন না। মাওলানা রাহিবুল ইসলাম ওয়াজ, মাওলানা রাহিবুল ইসলাম ওয়াজ, এই কথাটা লিখলে আপনারা অনেক ইন্টারনেট থেকে জালসা শুনতে পারবেন, অসুবিধা নাই। কোনো চ্যানেল সার্চ করারও প্রয়োজন পড়বে না। যাই হোক, শেষ দুটো কথা আপনাদের কাছে বলেই বিদায় নেওয়ার চেষ্টা করব। আমি যে হাদিসটা পড়েছি সেই হাদিসের উপর দু একটি কথা বলেই ঠিক করব। বিবাহ করা হচ্ছে মুসলমানের জন্য, কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য নফল, এরকম ব্যক্তি বিশেষ আছে। তবে প্রথম বিবাহ করা সামর্থ্য থাকলে, টাকা পয়সা থাকলে, সামর্থ্য থাকলে, শারীরিক ক্ষমতা ঠিক থাকলে প্রথম বিবাহ করাটা প্রত্যেকটা উম্মতের জন্য, মুসলমানদের জন্য ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামার রগিবা আন সুন্নতি, যারা নিকাহ করবে সেটা আমার সুন্নত পালন করলো, আর যারা নিকাহ করলো না অর্থাৎ বিয়ে করলো না, তারা আমি নবীর সুন্নত তো দূরের কথা, আমি নবীর দলের মধ্যে থেকে বেরিয়ে গেল। এই জন্য বিয়ে করতে হবে, বিয়ে করা জরুরি। বিয়ে আমাকে করতে হবে। কটা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও জানিয়ে দিয়েছেন যে তোমরা বিবাহ করবে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআনে যেটা বলছে সেটা বলছি। হট করে এক জায়গায় আলোচনা করছিলাম, হট করে এক জায়গা থেকে দর্শক শ্রোতা তুলে হাত তুলে বলছে এই ব্যাপারে আলোচনা করার দরকার নাই। কি বিষয় না, তো বিয়ে করা মুসলমানের জন্য একটা বিয়ে করাটা হচ্ছে প্রথমে উচিত, এটা করতেই হবে, জরুরি ব্যাপার। দ্বিতীয় বিবাহ করা সামর্থ্য থাকলে, পয়সা থাকলে, ইনসাফ যদি থাকে দ্বিতীয় বিয়ে করতে পারবে, তৃতীয় বিয়ে করতে পারবে, চতুর্থ বিয়ে করতে পারবে, পঞ্চম বিয়ে করতে পারবে না। একজন বলছে একটা বউ মরবে আর একটা বিয়ে করবে, একটা বউ মরবে আর একটা বিয়ে করবো। আমি চিন্তা করলাম শুধু বউই মরবে, ও মরবে না? বুঝতে পারলেন না? শুধু বউই মরবে গো, হাই হাই হাই। তো যাই হোক, বিবাহ কিন্তু একটা করাটা আমাদের জন্য প্রয়োজনীয়। দ্বিতীয় বিবাহ করাটাকে আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে লিকে বলে। আপনাদের কি বলে? ওরকমই কিছু বলে নাকি, লিকা টিকা বলে? হ্যাঁ, তা বলছি দ্বিতীয় বিয়েটা, প্রথম কারটাকে বিয়ে বলেন, দ্বিতীয়টাকে লিকা বলেন, কারণটা কিছু আছে? লিকা মানে থাকতেও পারে, না থাকতেও পারে। আচ্ছা আচ্ছা, এই দেখেন, এই জন্যই তো আলোচনাগুলো করি গো। আসলে বিয়ে আর লিকা, এই যে লিকা শব্দটাই তো সমস্যা। লিকা বলে কোনো শব্দ বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু কিছুতে নাই। লিকা শব্দটা আসলে ওই লয় হস্যিটাকে দন্তে নয় হস্যি করে দিয়ে শেষে একটা হ বসাতে হবে। নিকাহ কি জিনিস বলেন? নিকাহ মানে বিবাহ, বিয়ে। তো প্রথম কারটাকে বাংলাতে বলছে বিয়ে, আর তারপরেটাকে আরবিতে কত খুশি বলেন দেখি লোকটা, বুঝছে লিকাহ। আসলে প্রথমটাও বিবাহ, দ্বিতীয়টাও বিবাহ, তৃতীয়টাও বিবাহ, চতুর্থটাও বিবাহ। প্রথমটাও ওরকম করে, প্রথমটার যে পদ্ধতি বিয়ে করে অলিমা দিয়েছেন, দ্বিতীয়টাও বিবাহ করে বউ ভাত করাবেন, তৃতীয়টাও বিয়ে করে বউ ভাত করাবেন। এই প্রথম বউ ছেলে মেয়ে এলে আপনার 4 নম্বর বউয়ের বউ ভাত খেতে যাবে। বুঝতে পারলেন না কথা?
হ্যাঁ, তবে এটা মনে করেন না যে আপনাকে বলে গেলাম মানে আপনি করবেন, কালকে আমল করবেন। তার জন্য জরুরি শর্ত হচ্ছে শারীরিক ক্ষমতা থাকা, বর্তমান জামানায় আলাদা আলাদা বাড়ি করে দেওয়া। এখন আবার বলছে জানেন, বিয়ে করে এরকমও লোক আছে, একটা দুটো তিনটে চারটে বিয়ে করেছে, করে একটা বউকে ছাগল কিনে দিয়েছে, আর একটা বউকে গরু দিয়েছে, আর একটা বউকে ভেড়া কিনে দিয়েছে, বলে তোরা চালাবি, আমি মাঝে মাঝে পালিতে আছি। বুঝতে পারলেন না? তোরা সংসার করে খাবি, আমি পালিতে আছি। এরকম মরদের বিয়ে করা যাবে না। একটা বউকে তুমি যেভাবে চালাও, ওই চারটে বউকে ওই স্টাইলেই যদি চালাতে পারো, তাহলে আল্লাহর কোরআন বলছে ফানকিহু মা তাবা লাকুম, ভালো ভদ্র মেয়েদেরকে বিয়ে করো এবং সেটা করো। কিন্তু আমাদের দেশে, আমি কেন বলছি কথাটা জানেন, একটা বিয়ে তো করছে ঠিক আছে, দুটো করতে গিয়ে লজ্জা পাচ্ছে, সমাজের লোক খারাপ বলছে। দুটো বিয়ে করাকে যারা খারাপ বলছেন, দুটো জেনা করাকে তারা খারাপ বলে না। ও মুসলমান জাতি, একটা বউ আছে, চারটে মেয়ের সঙ্গে থাকে, আপনি জানেন? এটা লজ্জা লাগে না? একটা বিয়ে করেছে, 10টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, বছরে 2বার 4বার 10বার, মাসে 36 বার করে দেশের পতিতালয়ে গিয়ে বেশ্যাখানায় গিয়ে পড়ে থাকে, আপনি খোঁজ রাখেন না। অথচ সেই ছেলেটা ইচ্ছে করলে বিয়ে করতে পারে, রেগুলার দিন গেলে ওই সমস্ত পতিতালয়ের বেশ্যা মহিলাদের পেছনে হাজার হাজার টাকা খরচা করে, অথচ সে বিয়ে করে না। তাদের জন্যই এই বিয়েগুলো করতে হবে। তুমি টাকা তোমার অনেক বেড়ে গেছে, হালাল পদ্ধতিতে একটা দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করে আলাদা আলাদা জায়গায় বাড়ি তৈরি করে দিয়ে সুসম্মানের সঙ্গে তাদের স্ত্রী বানাও।